আসসালামু আলাইকুম। একটা রেসিপি নিয়ে আসলাম, ফুলকপি আলু বেগুন দিয়ে রান্নার রেসিপি। সঙ্গে মাছ হবে, মাছটা ভেজে নেব। এই সবজি দিয়ে ফুলকপি আলু বেগুন দিয়ে রান্নার রেসিপি। আমি বেগুন আলু ফুলকপি ছোটো ছোটো করে কেটেছি। ফুলকপি বড় হলে ভাপ দেওয়া লাগবে, তাহলে একটা গন্ধ থাকে, কিন্তু ছোট করে কেটেছি বলে একেবারেই রান্না করা হবে, সিদ্ধ করে নেব না। দেখতে পাচ্ছেন একবার ছোট ছোট করে কেটেছি। মাছ দিয়ে রান্না করা হবে, মাছটা ভেজে নিব। দেখতে পাচ্ছেন মাছটা সুন্দর করে ধুয়ে হলুদ ধনে মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে ভাজা হবে। জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ কুচি, ধনে পাতা দেয়া হবে। ফ্রাই প্যানে মাছ ভেজে নেব, একবার লো হিটে না, একবার হাই হিটেও না, মাঝারি হিটে মাছগুলি আস্তে আস্তে ভেজে দিব। একটু লালটে হলে নামিয়ে ফেলবো। মাছ ভাজা হলে তরকারির সাথে মাছটা খেতে অনেক ভালো লাগে। কাঁচা মাছ যারা পছন্দ তাদের কাঁচা ভালো লাগবে, কিন্তু আমাদের ভেজে খেতে ভালো লাগে, তাই ভাজিয়ে রান্না করব। পেঁয়াজ দিয়েছি, অয়েল সয়াবিন তেল দিয়ে দিলাম, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, স্বাদ মতো লবণ দেবেন, আপনাদের ইচ্ছা মতন যে যেরকম খায় সেভাবে লবণ দেবেন। আমি 1 চামচ দিয়েছি। 1 কাপের 1/2 কাপ পানি দিয়ে মশলা কষানো হবে। যত কষানো যাবে রান্নার স্বাদটা তত গুণ বানিয়ে দেবে, খেতেও ভালো লাগবে, কাঁচা একটা স্মেল গন্ধ দূর হয়ে যাবে, খেতে কিন্তু মুখরোচক হবে। পানি দিয়ে আমি মশলা কষাচ্ছি, সবজি দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে কষানো হবে। যত কষানো যাবে খেতে খুব ভালো লাগবে, যত কষানো যাবে খেতে অত ভালো লাগবে। সবজিগুলো মশলার সাথে কষানো হচ্ছে, নাড়াচাড়া করছে, উল্টে পাল্টে দিচ্ছি। মশলাটাও কষানো হচ্ছে, সবজিটাও কষানো হবে, খেতে মুখরোচক হবে, একটা স্মেল কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, খেতে অন্যরকম স্বাদ বাড়িয়ে দেবে। সেভাবে কষানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এভাবে পানি দিয়ে দিয়ে কষানো হবে। তারপর মাছটা দিব, ধনে পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব, ভাজা মাছ দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে রাখা হয়েছে সেটা দিয়ে দিলাম, কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি, টমেটোর কুচি দিয়ে দিলাম। 5 মিনিট রেখে অফ করে দিব, হয়ে যাবে। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক কমেন্ট করবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ। যারা কমেন্ট করবেন তারা আমাদের সাথে যুক্ত হবেন, এই শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।